মধ্যপ্রাচ্যের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন সামরিক ঘাঁটি। সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত ও স্বাভাবিক। রানওয়ের পাশে সারি সারি আধুনিক যুদ্ধ বিমান প্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিল। ঘাঁটির সদস্যরা নিজেদের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু ঘাঁটির একটি বিশেষ সুরক্ষিত হ্যাঙ্গারের ভেতরে রাখা ছিল এমন একটি বিমান যার অস্তিত্বই বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িয়ে আছে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিট। বহু বিলিয়ন ডলারের মূল্যের এই বিমানটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং আমেরিকার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দূর থেকে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে চেয়েছিল। হঠাৎ করে ঘাঁটির নীরবতা ভেঙে যায়। কন্ট্রোল সেন্টার থেকে জরুরি বার্তা পৌঁছে যায় দায়িত্বপ্রাপ্ত ফ্লাইট ক্রুদের কাছে। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে বিমানটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করুন, সময় খুব সীমিত। বার্তাটি শোনার পর সঙ্গে সঙ্গে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন সবাই, কারণ এমন একটি স্টেলথ বোমারু বিমানকে আকাশে তুলতে সাধারণত বহু ধাপের নিরাপত্তা যাচাই, সিস্টেম পরীক্ষা এবং সমন্বয়ের প্রয়োজন হয়। প্রতিটি পরীক্ষায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পূর্ণভাবে করা হয়, যেন কোনো ধরনের ঝুঁকি না থাকে। কিন্তু এবার সময় ছিল অত্যন্ত কম। ঘাঁটির বিভিন্ন স্থানে সতর্কতার সংকেত বেজে উঠছে। কর্মীরা দ্রুত নিজেদের নির্ধারিত অবস্থানে ছুটে যান। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘাঁটিটি জরুরি পরিস্থিতি মোডে চলে যায়। ঠিক কী হয়েছিল বা কী ঘটেছিল, কেন এত তাড়াহুড়ো করে বিমানটি প্রস্তুত করার নির্দেশ দেওয়া হচ্ছিল, আর সেই মুহূর্তে ঘাঁটির বাইরে কী ধরনের হুমকি তৈরি হচ্ছিল? আর সেই হুমকিটা আসছে ইরানের কাছ থেকে। B-2 স্পিরিট হলো বিশ্বের একমাত্র অপারেশনাল স্টেলথ স্ট্র্যাটেজিক বোম্বার। প্রতিটি বিমানের উৎপাদন খরচ প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 24,000 কোটি টাকারও বেশি। আমেরিকার হাতে এই মুহূর্তে মোট 20টি B-2 রয়েছে। এর মানে হলো প্রতিটি B-2 আমেরিকার আকাশভিত্তিক পারমাণবিক সক্ষমতার 5% বহন করে। একটি হারানো মানে শুধু $2 বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি নয়, এটা আমেরিকান নিউক্লিয়ার ট্রায়েড এর একটি স্তম্ভকে দুর্বল করা। B-2 স্পিরিটের সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি, যার কারণে এটি শত্রুপক্ষের রাডার শনাক্ত করা অত্যন্ত কঠিন। 4 ডিসেম্বর 2001 ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা একটি মার্কিন RQ-117 সেন্টিনেল গুপ্তচর ড্রোন নিজেদের ভূখণ্ডে অবতরণ করতে সক্ষম হয়েছে, এবং সেটিও প্রায় অক্ষত অবস্থায়। এটি কোনো সাধারণ ড্রোন ছিল না। RQ-117 সেন্টিনেল ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অন্যতম অত্যাধুনিক স্টেলথ নজরদারি ড্রোন। ইরানের দাবি ছিল তারা GPS স্পোফিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটির নেভিগেশন ব্যবস্থা বিভ্রান্ত করে সেটিকে নিজেদের ভূখণ্ডে নামাতে বাধ্য করেছিল। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে, পরে তারা জানায় ড্রোনটির প্রযুক্তিগত ত্রুটি বা ম্যালফাংশনের কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ড্রোনটির প্রায় অক্ষত ছবি এবং ভিডিও প্রকাশ করে, তখন বিষয়টি নিয়ে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্সের পক্ষ থেকে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। RQ-117 ড্রোনে ব্যবহৃত স্টেল প্রযুক্তির বেশ কিছু উৎপাদনের সঙ্গে B-2 স্পিরিট বোমারু বিমানের প্রযুক্তিগত মিল রয়েছে। এদের মধ্যে রয়েছে রাডার শোষণকারী অবতরণ, ফ্লাইং উইং নকশা এবং উন্নত সেন্সর সিস্টেম। যখন RQ-117 সেন্টিনেল ইরানের হাতে প্রায় অক্ষত অবস্থায় আসে, তখন অনেক সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে ইরান এই ড্রোন গঠন, উপকরণ এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তারা আমেরিকার স্টেলথ প্রযুক্তির কার্যপদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হতে পারে। আর এখান থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। 2011 সালের পর থেকে ইরান তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স সক্ষমতার ব্যাপক নিয়োগ করেছে। এটা শুধু তাদের দাবি নয়, আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এটা স্বীকার করেছে। এর পাশাপাশি ইরান ড্রোন টেকনোলজিতে একটা অবিশ্বাস্য উন্নতি করেছে। তাদের শাহিদ সিরিজ ড্রোন নিয়ে, বিশেষ করে শাহিদ 136 ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছে। এই ড্রোন সস্তা, ইফেক্টিভ এবং সোয়ার্ম অ্যাটাকের ব্যবহারযোগ্য। কিন্তু সবচেয়ে বিপজ্জনক যে সক্ষমতা ইরান অর্জন করেছে তা হলো ইলেকট্রনিক জ্যামিং এবং GPS স্পফিং। 2011 সালের RQ-117 ড্রোন ধরার পর থেকে ইরান এই প্রযুক্তিতে ক্রমাগত কাজ করে গেছে। তারা একাধিক পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজে GPS সিস্টেম বিভ্রান্ত করার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হলো, সক্ষমতা কি B-2 স্পিরিটের মতো অ্যাডভান্স এয়ারক্রাফটের বিরুদ্ধে কাজ করতে পারে? 1999 সালে
সার্বিয়ার একটি F-117 নাইট হাওয়াক স্টেলথ ফাইটার, যেটা B-2 এর আগের প্রজন্মের স্টেলথ এয়ারক্রাফট ছিল, গুলি করা ভূপাতিত করা হয়েছিল। সার্বিয়ার এয়ার ডিফেন্স কমান্ডার জোলতান ডানি পুরনো সোভিয়েত এয়ার SA-3 মিসাইল ব্যবহার করে এটা করেছিলেন। তিনি মডিফাইড রাডার টেকনিক ব্যবহার করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে স্টেলথ মানেই অজেয় নয়, আর ইরান এই শিক্ষা খুব ভালোভাবে নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা মধ্যপ্রাচ্যে B-2 স্পিরিট মোতায়েনের সংখ্যা বাড়িয়েছে। 2023 সালে আমেরিকা প্রকাশ্যে স্বীকার করেছিল যে তারা ডায়াগো জার্সিয়াতে B-2 মোতায়েন করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যে B-2 মোতায়েন করা মানে হলো এটা ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইন্টেলিজেন্স সার্ভিলেন্সের রেঞ্জের মধ্যে নিয়ে আসা। তাহলে মধ্যপ্রাচ্যের এত কাছে মোতায়েন করার কারণ কি? এই মুহূর্তে বিশ্বের সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় উদ্বেগ হলো ড্রোন সোয়ার্ম অ্যাটাক। এটা এমন একটি কৌশল যেখানে শত শত সস্তা ড্রোন একসাথে একটি লক্ষ্যবস্তুকে হামলা চালায়। প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম মানে প্যাট্রিয়ট মিশন, প্রতিটি মিশনে এর দাম $3 থেকে $4 মিলিয়ন। অন্যদিকে শাহেদ 136 ড্রোনের দাম মাত্র $20 থেকে $50,000। এর মানে হলো একটি প্যাট্রিয়ট মিসাইল দিয়ে একটি সস্তা ড্রোন মারতে গেলে কস্ট রেশিও হয়ে যায় 100:1 ডিফেন্ডারের বিপক্ষে। আর যদি 100টি ড্রোন একসাথে আসে তাহলে এয়ার ডিফেন্স সিস্টেম স্যাচুরেট হয়ে যায়। সব ড্রোন মারা সম্ভব নয়। ইউক্রেন যুদ্ধে এটা বারবার প্রমাণিত হয়েছে। এখন চিন্তা করুন, একটি এয়ারবেস যেখানে B-2 স্পিরিট রাখা হয়েছে, সেখানে যদি ইরান 100 থেকে 200 ড্রোনের সোয়ার্ম অ্যাটাক করে তাহলে কি হবে? B-2 স্পিরিট স্টেলথ ক্যাপাবিলিটি শুধু আকাশে কাজ করে, মাটিতে থাকলে এটা কোনো সাধারণ বিমানের মতো ঝুঁকিপূর্ণ। B-2 স্পিরিট ফ্লিটের বর্তমান অপারেশনাল স্ট্রাকচার সম্পর্কে পেন্টাগন অত্যন্ত কম তথ্য প্রকাশ করে। আমরা জানি 2008 সালে B-2 স্পিরিট গামের অ্যান্ডারসন এয়ারফোর্স বেস থেকে টেক অফের সময় বিধ্বস্ত হয়েছিল। সেটা ছিল মেজরের কারণে। সেই ঘটনায় $2 মিলিয়ন ক্ষতি হয়েছিল এবং ফ্লিট 19টিতে নেমে এসেছিল। 2021 সালে হোয়াইটম্যান এয়ারফোর্স বেস এর আরও একটি B-2 এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ফ্লিটের প্রকৃত অপারেশনাল সংখ্যা নিয়ে পেন্টাগন আর কোনো আপডেট দেয়নি। এই নিরাপত্তা একটি সংকেত। যখন আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্পর্কে তথ্য গোপন করে, তখন দুটো সম্ভাবনা থাকে। হয় তারা কৌশলগত কারণে গোপন রাখছে, নয়তো ফ্লিটের প্রকৃত অবস্থান তাদের জন্য বিব্রতকর। এই পুরো পরিস্থিতি বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। চীন এই মুহূর্তে তাদের নিজস্ব স্টেলথ বোমারু H-20 তৈরি করছে। রাশিয়া পাকদা প্রজেক্টে কাজ করছে। দুটোই B-2 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে পারে। একই সময়ে ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক প্রযুক্তির শেয়ারিং বাড়ছে। ইরান ড্রোন প্রযুক্তি ইউক্রেনে যাচ্ছে রাশিয়ার হাত ধরে। পরবর্তী কয়েকটা মাসে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এখন পুরো বিশ্বের নজরে রয়েছে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আমেরিকার স্টেলথ টেকনোলজি কি আসলেই পুরনো হয়ে গেছে, নাকি তারা এখন অনেক কিছুই গোপন রাখছেন? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।